কল্পনা করুন একজন মানুষ যিনি একই কথা বলে যাচ্ছেন প্রতিটি দিন প্রতিটি প্রজন্মের কাছে একটানা ৯৫০ বছর, আর তারপরেও তার কথা শোনার মানুষ ছিল হাতে গোনা কয়েকজন। এটাই হজরত নূহ আলাইহিসসালামের কাহিনী, ধৈর্যের এমন এক সীমা যা মানুষের কল্পনাকেও ছাপিয়ে যায়। হজরত আদম আলাইহিসসালামের ইন্তেকালের পর বহু শতাব্দী পেরিয়ে যায়। ধীরে ধীরে মানুষের মধ্যে শিরকের সূচনা ঘটে। তফসির ইবনে কাসিরে বর্ণিত আছে, আদম ও নূহ আলাইহিসসালামের মধ্যবর্তী সময়ে ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসার নামে ৫ জন নেককার ব্যক্তি ছিলেন। তাদের মৃত্যুর পর শয়তান তাদের অনুসারীদের প্ররোচিত করে এই নেককারদের মূর্তি বানানো হলে আল্লাহর ইবাদতে মানুষ আরও উদ্বুদ্ধ হবে। এই বিশ্বাস থেকেই পৃথিবীতে প্রথম মূর্তি পূজার সূচনা হয়, যা পরে এক ভয়াবহ শিরকে রূপ নেয়। ঐতিহাসিক ও তাফসিরের বর্ণনা অনুযায়ী নূহ আলাইহিসসালামের জন্ম বর্তমান ইরাকের মুসেল অঞ্চলের উত্তরে হয়। তিনি ছিলেন আদম আলাইহিসসালামের পর প্রথম রসুল, যাকে আল্লাহ মানবজাতির হিদায়াতের জন্য পাঠান। তার প্রকৃত নাম নিয়ে বিভিন্ন বর্ণনায় মতভেদ আছে। কোনো বর্ণনায় বলা হয়েছে তার নাম ছিল আব্দুল গাফফার, আবার কোনো বর্ণনায় তাকে ইয়াশকুর বা আব্দুল জব্বার নামে উল্লেখ করা হয়েছে। তবে ইতিহাসে তিনি পরিচিত হয়ে আছেন নূহ নামেই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা অনুযায়ী নূহ আলাইহিসসালাম ৪০ বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন। তিনি তার সম্প্রদায়কে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান জানান এবং মূর্তি পূজা থেকে বিরত থাকতে বলেন। কিন্তু তার কওম ছিল সংখ্যা, শক্তি ও সম্পদে তৎকালীন বিশ্বে অপ্রতিদ্বন্দ্বী। এই প্রাচুর্য তাদের অহংকারী করে তোলে এবং তারা নূহ আলাইহিসসালামের দাওয়াতকে তাচ্ছিল্যের সাথে প্রত্যাখ্যান করতে থাকে। মুহাম্মদ ইবনে ইসহাক রাহিমাহুল্লাহের বর্ণনা অনুযায়ী কোনো নবী তার কওমের পক্ষ থেকে নূহ আলাইহিসসালামের মতো নির্যাতন ও অবজ্ঞা সহ্য করেননি, যাদের হত্যা করা হয়েছিল তারা ছাড়া। দিনের পর দিন, রাতের পর রাত তিনি দাওয়াত দিয়েছেন, প্রকাশ্যে, গোপনে, ব্যক্তিগতভাবে, সমাবেশে, কিন্তু তার কওম শুধু উপহাসই করে গেছে। সূরা আনকাবুতের ১৪ নং আয়াতে আল্লাহ বলেন, নূহ আলাইহিসসালাম তার কওমের মাঝে অবস্থান করেছিলেন ৯৫০ বছর। এরপর মহাপ্লাবন তাদের গ্রাস করে। এই আয়াতের ভিত্তিতেই অধিকাংশ মুফাসসির মনে করেন নূহ আলাইহিসসালাম ৯৫০ বছর ধরেই অবিচ্ছিন্নভাবে দাওয়াত দিয়ে গেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর অন্য একটি বর্ণনা অনুযায়ী প্লাবনের পরও তিনি আরও ৬০ বছর জীবিত ছিলেন। সব মিলিয়ে তার মোট আয়ু ছিল প্রায় ১০৫০ বছর। এই দীর্ঘ সময় তিনি একের পর এক প্রজন্মকে দাওয়াত দিয়ে গেছেন, কেবল এই আশায় যে তারা ঈমান আনবে। কিন্তু শতাব্দীর পর শতাব্দী পার হয়ে গেলেও তাদের অস্বীকৃতি কমেনি, বরং বেড়েছে। সূরা হুদ ও সূরা নূহে বর্ণিত আছে, নূহ আলাইহিসসালাম তার কওমকে বারবার সতর্ক করেছেন আযাব আসার আগে। তিনি বলেছেন তিনি আল্লাহর পক্ষ থেকে কোনো পারিশ্রমিক চান না, তার প্রতিদান কেবল আল্লাহর কাছেই। কিন্তু তার সম্প্রদায়ের অহংকার, অবজ্ঞা ও ঔদ্ধত্য ক্রমেই বৃদ্ধি পেতে থাকে। দীর্ঘ ধৈর্যের পর এক পর্যায়ে নূহ আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করেন এবং তার কওমের ভাগ্য আল্লাহর উপর সমর্পণ করেন। কুরতুবী তাফসিরে বর্ণিত আছে, তিনি বলেছিলেন, হে আমার প্রতিপালক, তুমি আমার কওমকে ক্ষমা করো, কেননা তারা জানে না। তবে যখন তাদের অস্বীকৃতি ও জুলুম চরম সীমায় পৌঁছে যায়, তখনই আল্লাহর সিদ্ধান্ত আসে। আল্লাহর নির্দেশে নূহ আলাইহিসসালাম একটি বিশাল নৌকা তৈরি শুরু করেন, এমন এক স্থানে যেখানে আশেপাশে কোনো সমুদ্র বা নদীর অস্তিত্ব ছিল না বলে তার সম্প্রদায় তাকে আরও বেশি উপহাস করত। কিন্তু তিনি আল্লাহর নির্দেশ অনুযায়ী কাজ চালিয়ে যান। কুরআনে বর্ণিত আছে, যখন প্লাবনের সময় এসে যায়, তখন আল্লাহ নূহ এবং তার সাথে থাকা মুমিনদের নৌকায় উঠিয়ে রক্ষা করেন এবং এই ঘটনাকে বিশ্ববাসীর জন্য একটি নিদর্শন বানিয়ে দেন। তার ৪ পুত্রের মধ্যে হাম, সাম ও ইয়াফেস ঈমান আনেন, কিন্তু চতুর্থ পুত্র, যাকে কোনো বর্ণনায় ইয়াম বা কানান নামে উল্লেখ করা হয়েছে, অবিশ্বাসী থেকে যান এবং প্লাবনে নিমজ্জিত হন। প্লাবনের পর পৃথিবীতে মানবজাতির অবশিষ্ট অংশ ছিল নূহ আলাইহিসসালামের ৩ বিশ্বাসী পুত্রের বংশধর। প্লাবনের পর নূহ আলাইহিসসালাম আরও বহু বছর জীবিত ছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা অনুযায়ী তা ছিল ৬০ বছর, যদিও অন্য কিছু বর্ণনায় ভিন্ন সংখ্যা পাওয়া যায়। এই সময়ে তিনি নতুন প্রজন্মকে আল্লাহর পথে গড়ে তোলার চেষ্টা করেন, যাদের মধ্যে থেকেই ভবিষ্যতে হুদ আলাইহিসসালামের মতো নবীরা আসবেন।
নূহ আলাইহিসসালামের জীবন আমাদের সামনে এক প্রশ্ন তুলে ধরে, মানুষের ধৈর্যের সীমা আসলে কত দূর হতে পারে। প্রায় 1000 বছরের একটি জীবনের প্রতিটি দিন তিনি একই সত্যের পুনরাবৃত্তি করেছেন, কোনো ফলাফলের নিশ্চয়তা ছাড়াই। তার সাফল্য সংখ্যায় মাপা যায় না, মাত্র কয়েকজন তার ডাকে সাড়া দিয়েছিল, কিন্তু ইতিহাস তাকে স্মরণ করে তার অবিচল অধ্যবসায়ের জন্য, যা প্রমাণ করে দেয় সত্যের পথে দায়িত্ব পালনের মাপকাঠি কখনো ফলাফল নয়, বরং আন্তরিকতা ও অবিচলতা। নূহ আলাইহিসসালামের এই কাহিনী মানবজাতির স্মৃতিতে আজও এক চিরন্তন শিক্ষা। ধৈর্য কখনো বৃথা যায় না, এমনকি যখন তার ফল দেখার সুযোগ নিজে নাও পাওয়া যায়।